আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল মাস্টার 24। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমরা একটি ওয়েবসাইট শেয়ার করব, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে মাত্র 10 মিনিটের মধ্যে আপনাদের মন মতন অ্যাপস তৈরি করতে পারবেন, মন মতন সফটওয়্যার তৈরি করতে পারবেন। এই সফটওয়্যারগুলো চাইলে আপনারা এখানে পাবলিশ করে এখান থেকে টাকাও ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনারা সঠিকভাবে আজকের ভিডিওটি দেখেন, ভালো দেখেন, দেখে যদি আপনারা সঠিক নিয়মে আমার মতন করে কাজটা করতে পারেন, এই নিয়মে অ্যাপস তৈরি করে এখানে পাবলিশ করতে পারেন, তো আশা করা যায় এখান থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট আপনারা ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা আর কথা না বেড়ে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিই যে কীভাবে কোডিং জানা ছাড়াই শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে একটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা একটি অ্যাপস তৈরি করব। এর জন্য আপনারা সরাসরি আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর এখান থেকে আপনার ডেস্কটপ সাইটে এনেবল করে দেবেন। ওকে, তো এনেবল করে দেওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন appmakerplus.com লিখে। ওকে, তো এই লেখাটা লিখে অবশ্যই সার্চ করবেন। আর তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো, এখান থেকেও আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যাক ইউর অ্যাপ আইডিয়া রিলেটিভ, তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাপ উইথিন 10 মিনিট উইদাউট এনি কোডিং নলেজ স্টার্ট আর্নিং। তো দেখতে পাচ্ছেন নিচের মধ্যে গেট স্টার্ট নামে যে অপশনটি রয়েছে, তো আমরা সরাসরি এখানে ক্লিক করে দেবো। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর সামথিং এখানে লোড নেবে। তো লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম চলে এসেছে, দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটা ফর্ম চলে এসেছে। তো আমাদের এখানে রেজিস্টার করতে হবে। তো এখানে রেজিস্টার করার আমাদের প্রথম অপশনটা হচ্ছিল ফার্স্ট নেম। তো আমাদের নামের প্রথম অংশটুকু ফার্স্ট নেম এখানে লিখতে হবে। তো আমি আমার নামের প্রথম অংশ লিখতেছি শহীদ, তারপর লাস্ট নেম মিয়া, তো আমি মিয়া দেবো। তারপর আপনারা এখানে জেন্ডার অপশন দেখতে পারেন, আপনারা ছেলে না মেয়ে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু ছেলে, আমি মেল দিলাম। তারপর এখানে আপনাদের একটি ইমেল দিতে হবে। ওকে, তো আমি আমার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বাড়ির এখানে অ্যাড্রেস দিতে হবে, আপনারা কোথায় থাকেন সেই অ্যাড্রেসটা অবশ্যই এখানে দেবেন। ওকে, তারপর নিচে দেখতে পাচ্ছেন ডিভিশন, আপনাদের বিভাগ এখানে দিতে হবে। ওকে, তো আমি আমার বিভাগ দিয়ে দিচ্ছি রংপুর। তারপর ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন, তো আপনারা এখানে আপনাদের ডিস্ট্রিক্ট দিবেন। তারপর ইনস্টিটিউট, অর্থাৎ আপনি কোথায় পড়েন, তো আপনি এটা দিবেন। আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন, স্কুল কলেজ, তো যে কোনো আপনাদের মন চায়। তো আমি একটা যে কোনো একটা কলেজের নাম দিচ্ছি, আমাদের আশেপাশের একটা কলেজের নাম হাজী ওসমান গনি ডিগ্রি কলেজ। তো আমি এটা লিখে দেবো এখানে। ওকে, তারপর নিচের মধ্যে আপনারা দেখতে পারবেন এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের এখানে নাম্বার দিতে হবে। তো আপনাদের যে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট রয়েছে এটার নাম্বারটা দিয়ে দেবেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন আপলোড এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট একটা কপি এখানে আমাদের আপলোড করতে বলতেছে। তো আমরা এখান থেকে আমাদের একটি এনআইডি কার্ডের ছবি আপলোড করবো। ওকে, তো তারপর দেখতে পাচ্ছেন আপলোড ডেভেলপার ফটো, তো আমাদের নিজস্ব একটা ফটো এখানে আপলোড করতে বলছে, আমি আপলোড করে দিলাম। তারপর এখানে আমাদের সিলেক্ট কান্ট্রি, তো আমাদের কান্ট্রি যেহেতু বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ দেবো। তারপর এখানে আমরা নাম্বার দেবো। নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে শূন্যটা ইউজ করবো না। ওকে, তো আমরা শূন্যটা কেটে দেবো সামনের। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড, তো আমাদের এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি, আপনারা একটু চোখটা বদ্ধ করুন কেমন। তো এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে আবার কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবো। ওকে, তো আপনারা একটু ওয়েট করুন, আমরা কনফার্ম পাসওয়ার্ড দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ব্যাংক বেনেসিয়েন্সির কিনে নেক্সট যাই, তারপর নেম, তো আমাদের এখানে ব্যাংক ডিটেল দিতে হবে। তো আমি এখানে ব্যাংকের নাম দিলাম সোনালী ব্যাংক। ওকে, তারপর নিচে আমি দেখতে পারেন ব্যাংক নেম, তো আবার আমি ব্যাংক নেম নেবো সোনালী। তারপর দেখতে পাচ্ছেন ব্যাংক ব্রাঞ্চ নেম, তো এখানেও আমি লিখবো সোনালী, কারণ আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তো আমি একটা আজেবাজে লিখতে থাকবো, খালি শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা এরা সিস্টেমটা করবেন। ওকে, তো আমি দিলাম একটা আজেবাজে, আমি ব্যাংক করে এমনি আজেবাজে একটা পিন দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আপলোড ইন স্ক্যান ইমেজ। বাবা বাবা বাবা, আমার ব্যাংকের পিক্সেল আছে, যাই হোক, তো আমি আমারই পিক্সেল দিয়ে দেবো এখানে, যাই হোক। তো দেখতে পাচ্ছেন তারপর আমি টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রি করে দেবো, রেজিস্টার করে দেবো। ওকে, তো আমি তার অ্যাপস বানাবো না এখানে, তো আপনাদেরকে আমি দেখা দিচ্ছি শুধুমাত্র। তো আমরা রেজিস্টার করে দেওয়ার পর আমাদের ফোনে একটা পিন চলে আসবে, আমাদের ফোনে অলরেডি পিন চলে এসেছে, এটা আমরা এখানে কপি করে পেস্ট করে দেবো। তারপর রেজিস্টার ক্লিক করবো, তারপর আমরা পাসওয়ার্ডটা এখানে সেভ করে দেবো। ওকে, এরকম ইন্টারফেস আসবে এরপর আমাদেরকে। তারপর আমরা এখানে যে ফোনের যে প্লাস আইকনটা আছে এটা আমাদের ক্লিক করে দেবো। ওকে, তো ক্লিক করে দেওয়ার সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা কী কী অ্যাপস বানাতে পারবো আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আমরা চাইলে এখানে খাদ্যের উপরে অ্যাপস বানাতে পারবো, নিউজের উপরে অ্যাপস বানাতে পারবো, এডুকেশনের উপরে অ্যাপস বানাতে পারবো। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক ক্যাটাগরি রয়েছে, আপনারা চাইলে আপনাদের মন মতো ক্যাটাগরির অ্যাপস এখানে বানাতে পারবেন। ওকে, তো এখন কীভাবে এখানে অ্যাপস বানাবেন আমি এই প্রসেসটা এখন দেখিয়ে দিই কেমন। তো আমি ধরেন আমি একটা
জবের উপরে এখানে অ্যাপস বানাবো। তার নিচের মধ্যে দেখতে পাচ্ছেন সিলেক্ট যে অপশনটি, এখানে আসবো, আসার পর দেখতে পাচ্ছেন অ্যাপস নেম। তো আমাদের এখানে অ্যাপসের নামটা দিতে হবে। তো আমরা কী নামে অ্যাপসটা বানাবো, তো আমি এখানে লিখবো জবস 24 বিডি। তো আমি অ্যাপসের নাম এটা দিলাম আর কি, টেস্টিং। তারপর গেট স্টার্ট আমরা এখানে ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাপ্লিকেশন, প্লিজ নোট দ্য অ্যাপ নেম ক্যান নট বি চেঞ্জ আফটার দিস স্টেপ, কনফার্ম টু প্রসেস উইথ দ্য কারেন্ট অ্যাপ নেম। তো আমাদের এখানে বলতেছে আমাদের অ্যাপসের নাম কোনো প্রকার আর পরিবর্তন করা যাবে না, একবার আমরা যেটা লিখবো এটাই হয়ে যাবে। ওকে, তারপর আমরা কনফার্ম করে দেবো। ওকে, তো কনফার্ম করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ডিলেটিং ডেমো ডাটা। তো আমাদের অ্যাপসের মধ্যে যে তথ্যগুলো রয়েছে আমরা এগুলোকে ডিলিট করব। যদি অ্যাপসটির ডেমো ডাটাগুলো ডিলিট করে দিই তাহলে নতুন করে আপনাদেরকে অ্যাপসটি তৈরি করে দেখাতে হবে। তো আমি আপনাদেরকে অ্যাপসটি নতুন করে তৈরি করে দেখাবো না। দেখতে পাচ্ছেন জবস 24 বিডি আমাদের অ্যাপসের যে মূল স্ক্রিনটা এটা এসে গেছে। ওকে, তো আমরা মোবাইলের মধ্যে এটা কীরকম দেখা যাবে, ট্যাবের মধ্যে কীরকম দেখা যাবে, আপনারা চাইলে উপরের মধ্যে মোবাইল অ্যাপ এখানে ক্লিক করে দেখতে পারেন এটা কীরকম দেখা যাবে মোবাইলের মধ্যে আর ট্যাবের মধ্যে। ওকে, তার ডান সাইডে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো পেজ, ডিজাইন, অ্যানালাইটিক, ইনগেজ, পাবলিশ, রিপোর্ট, হেল্প। তো আপনারা এই 5-6টি অপশন ফলো করেই আপনারা চাইলে অ্যাপটি আপনাদের মন মতন আপনারা ডিজাইন করতে পারবেন। তো পেজ অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে ক্রিয়েট পেজ করতে পারেন, ম্যানেজ পেজ করতে পারেন, ক্যাটাগরিজ করতে পারেন, অ্যাপ ডিটেলস করতে পারেন। ওকে, তারপর এখানে আপনারা এইখান থেকে আপনারা আপনাদের অ্যাপসের লোগো চেঞ্জ করতে পারেন। তো তারপরে চাইলে অ্যাড ভিআইপি লোগো চেঞ্জ করতে পারেন। আপনারা চাইলে আপনাদের অ্যাপসের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, তারপর হেডার কালার চেঞ্জ করতে পারেন, সব কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ওকে, তো আমরা যদি এখানে অ্যানালাইসিস চলে আসি, অ্যানালাইসিস থেকে আমরা দেখতে পারবো আমাদের অ্যাপসগুলো কতজন ব্যবহার করতেছে বা কতজন আমাদের অ্যাপসটি সাবস্ক্রাইব করতেছে ইত্যাদি আমরা দেখতে পারবো। ওকে, তারপর আমরা এখান থেকে তো পাবলিশ অপশনে চলে আসি। তো পাবলিশ অপশন থেকে আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ফর এনগেজ, তো আমরা এখানে যদি চলে আসি তারপর এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাপসের নাম দিতে হবে এখানে, তারপর আমাদের অ্যাপসের ডিসক্রিপশন দিতে হবে, শর্ট ডিসক্রিপশন দিতে হবে, তারপর আমাদের অ্যাপসের এখানে লোগো সেট আপ করতে হবে। ওকে, তারপর আমাদের নিচের মধ্যে ইমেল অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে আমরা চাইলে আমাদের ইমেল দিতে পারি এবং তারপর নিচের মধ্যে দেখতে পাচ্ছেন প্রিভেন্ট স্ক্রিনশট। যদি আমরা এটা অ্যালাউ করে দিই, যদি টিকমার্ক করে দিই তাহলে আমরা আমাদের অ্যাপসের মধ্যে আর কোনো প্রকার স্ক্রিনশট অ্যাড করতে পারবো না। তো আমরা আমাদের অ্যাপসের মধ্যে স্ক্রিনশট যেহেতু অ্যাড করতে চাই সবাই, তো আমরা এটা অ্যালাউ করে দেবো না। ওকে, তারপর আমরা নেক্সটের উপর ক্লিক করে দেবো। ওকে, তো নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে অপারেটর, তো আমাদের এখানে অপারেটরটা আমরা ইনেবল করে দেবো। এটা আমরা ইনেবল করে দেবো মানে আমাদের মনিটাইজেশন ইনেবল হয়ে যায়। ওকে, তারপর ডেইলি, মান্থলি, উইকলি, তো আমরা চাইলে এটা চার্জ সিস্টেম করতে পারবো। তো আমাদের যে ডেইলি ইউজ করে তো আমরা ডেইলি 1 থেকে 2 টাকা পর্যন্ত অ্যাপসটার মধ্যে কামাই করতে পারবো, ইনকাম করতে পারবো। তারপর আমরা যদি এটা মান্থলি করে দিই, তো মান্থলি করে দেওয়ার পর আমরা দেখতে পারবো মান্থলি আমরা 10 থেকে 28 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবো একজন ইউজারের কাছ থেকে, আমরা বুঝতে পারছি। তারপর যদি আমরা এটা উইকলি করে দিই তাহলে তা আমরা একজন ইউজারের কাছ থেকে এটা 60 থেকে 60 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবো। এবার আমরা সেভ বাটনে যদি ক্লিক করি তাহলে আমাদের অ্যাপসটি পাবলিশ হয়ে যাবে এই ওয়েবসাইটের মধ্যে। কেউ যদি এখন এখান থেকে আমাদের অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করে, সে যদি আমাদের অ্যাপসটি একদিন ব্যবহার করে তাহলে আমরা তার কাছ থেকে 1 থেকে 2 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবো। এবং সে যদি আমাদের অ্যাপসটি 1 সপ্তাহ ব্যবহার করে তাহলে আমরা তার কাছ থেকে 4 থেকে 60 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবো। এবং সে যদি 1 মাস ব্যবহার করে আমরা তার কাছ থেকে 25 থেকে 28 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবো। সেটা আমি অল্প একটু আগে আপনাদেরকে দেখাইছি। তো আমরা টাকাটা এখন কিভাবে আমরা পাবো, এই টাকাটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। আমরা যখন প্রথমে রেজিস্টার করেছি তখন কিন্তু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি। আশা করা যায় আপনারা যদি এই ওয়েবসাইটের মধ্যে সঠিকভাবে কাজ করতে পারেন তো ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, আশা করা যায়। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। যদি আপনাদের ভিডিওটি একটু কাজে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন।